বহিরাগতরা কিছু লোককে স্থানীয় সাথে নিয়ে কিভাবে করেছে সে চক্রান্ত ফাঁস আমরা করে দেব। মুর্শিদাবাদ দাঙ্গা নিয়ে বহিরাগত তত্ত্ব খাড়া করেছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু এবার সেই তত্ত্ব খারিজ হয়ে গেল তারই পুলিশের দেওয়া চার্জশিটে। মুর্শিদাবাদে দাঙ্গায় শামশেরগঞ্জে জাফরাবাদে খুন হয়েছিলেন বাবা ছেলে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস। সেই মামলায় 13 জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। সূত্রের খবর, সেই চার্জশিটেই উল্লেখ করা হয়েছে এই 13 জন অভিযুক্তরই বাড়ি শামশেরগঞ্জ থানা এলাকায়। অর্থাৎ পুলিশই বলছে প্রত্যেকে স্থানীয় বাসিন্দা, কেউ বাইরের নন, যা মুখ্যমন্ত্রীর বহিরাগত তত্ত্বের একেবারে উল্টো। যা কিছু হচ্ছে পশ্চিমবঙ্গে হচ্ছে কারণ এখানে র্যাডিক্যালাইজেশন বেড়েছে, স্লিপার সেলের সংখ্যা বেড়েছে, বিভিন্ন ভারত বিরোধী সংগঠন তাদের মডিউলের সংখ্যা বাড়িয়েছে। আমরা আগেও বলেছি যেটা ছিল একটা সেফ হোম, সেফ প্যাসেজ, আর এখন তো সেফ হোম হয়ে গেছে, হ্যাপি হান্টিং গ্রাউন্ড। সূত্রের খবর, পুলিশের চার্জশিটে অভিযুক্ত হিসেবে নাম রয়েছে দিলদার নাদাব, আসমাউল নাদাব, ইনজামুল হক, জিয়াউল হক, ফখরুল হক, আজরাফুল শেখ, মনিরুল শেখ, ইকবাল শেখ, নুরুল ইসলাম, শাবা করিম, হজরত শেখ, আকবর আলী এবং ইউসুফ শেখ। সূত্রের খবর, পুলিশের চার্জশিটে বলা হয়েছে এই 13 জন অভিযুক্তের প্রত্যেকের বাড়ি মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানা এলাকায়, আর খুনের ঘটনা ঘটেছে শামশেরগঞ্জ থানা এলাকাতেই। বিরোধীদের প্রশ্ন, তাহলে মুখ্যমন্ত্রী বহিরাগত তত্ত্ব খাড়া করলেন কিসের ভিত্তিতে, কি কারণে? এখন এলাকার মানুষ তো ধরা পড়বে, আর বাইরে থেকে বিএসএফ এর নজর এড়িয়ে অথবা অন্য কোনো কারণে যে বাইরে থেকে বাংলাদেশের দিক থেকে এসে ঢুকে গন্ডগোলটা পাকিয়ে দিয়ে তো বাংলাদেশে ব্যাক করে গেছে, তাকে এখন ধরবে কোথার থেকে? সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর তত্ত্ব এবং চার্জশিটে পুলিশের অবস্থান ঘিরে নতুন বিতর্ক। কৃষ্ণেন্দু অধিকারী, সৌমেন চক্রবর্তী ও বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। আরে চাটা দে ভাই, আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।